খাসিও নোটো প্লিজ নোটো প্লিজ প্লিজ এখন আমরা পড়াবো যে কোরিয়ান বাক্য গঠন পদ্ধতি আগে আমরা পড়াছি যে কোরিয়ান বাক্যগুলো চারটি এটা হচ্ছে কি হ্যাবোধক নাবোধক তারপর হচ্ছে কি প্রশ্নবোধক পরে প্রশ্নবোধক নাবোধক এবার আমরা শিখব নাবোধক বাক্য কিভাবে গঠন করে তাহলে আমরা হ্যাবোধক বাক্য গঠনটা কিভাবে শিখছি সাবজেক্ট অবজেক্ট বার প্লাস মনিদা অবলিক সুমনিদা উদাহরণ দিচ্ছি দুইটা যেমন জনন বাবুল মকসুমনিদা জনন বাবুল মকসুমনিদা ভাই ভাই কানা ধরে মিলাও জনন বাবুল মকসুমনিদা মনে থাকবে জনন বাবুল মকসুমনিদা আর হচ্ছে কি আর এখানে দিয়েছিলাম জনন সারুল পরে কি মাসি মুনিদা ক্লিয়ার তাহলে শুনেন আমরা এখন যাব নাবোধক বাক্য গঠন পদ্ধতি সেম নাবোধক বাক্য গঠন পদ্ধতি অর্থাৎ বাক্য গঠন নাম্বার 2 এখানে দিব সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে একটা ভুল আছে বলেন তো কি হবে নাবোধক বাক্য গঠন হলে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস এটা হচ্ছে আন মানে কি না আমরা আনিন মানি না আন মানি না ঠিক আছে না এখানে আমরা একটা শুধু নাম অফ না ইট মানে আছে অফ মানে নাই ইসুনিদা অসুনিদা অসুনিদা আনিন ক্লিয়ার এখন দেখেন তাহলে সে কি সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এই যে দেখেন অবজেক্টের আগে আমরা কি বলছি আন ভার্ব প্লাস সেম একই কথা মুনিদা অবলিক সুনিদা মুনিদা অবলিক তারপরে সে কি সুনিদা মুনিদা অবলিক সুনিদা সেম একই শব্দের শেষে বাচিন থাকলে সুনিদা বাচিন না থাকলে মুনিদা ক্লিয়ার হইছে বাচিন থাকলে সুনিদা বাচিন না থাকলে মুনিদা এখন দেখেন एग्जांपल হিসেবে যেমন আমরা দিব আমরা কোরিয়ান ভাষা শিখি না তাহলে সে শিখি না আমরা কোরিয়ান ভাষা শিখছি আমরা কোরিয়ান ভাষা শিখি না তাহলে দেখেন উরি এই যে উরি নুন তাহলে কোরিয়ান ভাষা কি বলছিলাম হানগুক এই যে হান আগে লিখেছিলাম কি হান তারপর সে গুক অ এই যে হানগুক অ এটা হবে কি রুল হানগুক অ রুল এই যে হানগুক অরুল হানগুক অরুল ঠিক আছে না হানগুক অরুল শিখা হচ্ছে ফেউদা এই যে ফেউদা তাহলে এখানে কি যোগ হবে আন যোগ হবে আনটা যোগ হবে অবজেক্টের শেষে আনটা কোথায় যোগ হবে অবজেক্টের শেষে আবার বলি আন কোথায় যোগ হবে অবজেক্টের শেষে যে আন তাহলে এখানে হবে কি আন এই যে আন মানে না তাহলে আন যোগ করার পরে আন প্লাস ভার্ব হচ্ছে কি শিখিদা শিখ তাহলে ফেউদা এই যে ফেউদা এখানে দা উঠে যাবে তাহলে কি নিদা এই যে পরে নি দা এটা হলো আমার